হ্যালো ফ্রেন্ডস, আজকে 6 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 6 নম্বর এপিসোডে আমি আপনাদের দেখাবো ব্যাপারী শার্টের যে সামনে প্লেটটা আছে, এই প্লেটটাকে কিভাবে ফিটিং করতে হয়। নাম্বার 4 নম্বর এপিসোডে দেখিয়েছিলাম আমি 4 নম্বর এপিসোডে দেখিয়েছিলাম ব্যাপারী শার্টের প্লেট কিভাবে ভাঙা হয়। তো আজকে 6 নম্বর এপিসোডে দেখাবো ব্যাপারী শার্টের প্লেটটা কিভাবে জয়েন দেওয়া হয় সেটা। তো আপনারা দেখুন, আমি প্রথমে এটা 4 নম্বর এপিসোডে এটা ভেঙে ফেলছি, এখানে ভিতরে বক্রমটা লাগিয়েছি এবং এবার দেখাবো আমি এই যে আমার এই যে বোতাম পট্টিটা আছে, আমি এই বোতাম পট্টিটা এখানে এখন এখানে লাগিয়ে দিব। তারপরে এরপরে এখানে উপরে কাঁচ পট্টি মানে সুপট্টিটাও লাগিয়ে দিব। তো আপনারা দেখুন আমি কিভাবে লাগাই। আপনারা যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে অন্যদেরকেও শেয়ার করুন। তো আর কথা না বাড়িয়ে আমি কাজে ফিরে যাচ্ছি। তো দেখুন আপনারা, আমি এই যে প্রথমে এই যে ডান পাশ, আমি বাম পাশের সুপট্টিটা আমি প্রথমে আয়রন দিয়ে ভেঙে নিয়েছি। এবার যে ডান পাশটা আছে, আমি ডান পাশের মধ্যে এটাকে রেখে আমি এখানে আধা ইঞ্চি কেটে নিয়েছিলাম, আমি উপর থেকে প্লেটটা লাগিয়ে নিচ্ছি। ব্যাক স্টিচ দিয়ে শুরু করবেন এবং সোজা করে প্লেটটা ধরে নেবেন। তো হালকা ব্যাক স্টিচ দিয়ে আবার শেষ করে নেবেন। এই যে আমার বোতামের পট্টিটা এখানে লাগানো হয়ে গেছে। এবার আমি এই যে আমার কাঁচ পট্টি যা আমি আয়রন দিয়ে ভাঙছি সেটা আমি লাগাবো। আমার প্রথমে এভাবে জয়েন্টটা এভাবে বডিটা এভাবে ঢুকিয়ে নিতে হবে মেশিনের ভেতর এবং সব দিকে এক সমান করে রেখে তারপর জয়েন দিবেন। আপনার জয়েন্টটা বেশি নিচে যেন না হয়, আবার যেন বেশি উপরে যেন না হয়, এই কারণে একটু চক দিয়ে মার্কিং দিয়ে রাখবেন। এই যে দেখুন, একটু ব্যাক স্টিচ দেওয়া হবে, তারপর একটা ভি হবে, ছোট করে একটা ভি হবে। আবার একইভাবে ঘুরে এসে নিচে দিয়ে আরেকটা সেলাই করা হবে। তো ব্যাস, আমার কাজটা এখানে শেষ। আমি প্রথমে এখানে এই যে কাজ বোতাম পট্টিটা আমি এখানে লাগিয়ে নিলাম। এটা লাগানোর পর আমি যেই প্লেটটা ভাঙানো হয়েছিল আমার, সে প্লেটটা আমি ভেঙে নিয়েছিলাম। ভেঙে নেওয়ার পর এখানে আমি জয়েন্টটা দিয়েছি কিভাবে দেখুন। এই যে দেখুন আমি জয়েন্টটা কিভাবে দিয়েছি দেখুন। এটা আমার জয়েন্ট। হুম, আমি জয়েন্টটা দিয়ে এখন আমার সম্পূর্ণ কাজ এখানে শেষ প্লেটের। এই যে নিচে এই যে আমার ভাঁজ যে আমি দিয়েছিলাম এভাবে, এই এই ভাঁজটাও কিন্তু এক সমান হতে হবে। এই যে প্লেটের যে নিচের মেজারমেন্টটা আছে ওটা একেবারে সমান হয়ে আছে এবং এই যে সামনের এই প্লেটটা আছে, আমি এটাকে এক সমান করে দিয়েছি দেখুন। তো আজকে 6 নম্বর এপিসোডে আর বেশি কিছু দেখাবো না, কারণ অনেকে লম্বা ভিডিও দেখতে ইচ্ছে করে না। আমি ছোট ছোট করে দেখাবো, তাই আমি ছোট করে দেখানোর জন্য এই ভিডিওটা করা। তো আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে অন্যদেরকেও শেয়ার করে দিবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।